স্বামীর দেহের পাশে বসে বুক ফাটা আর্তনাদ নিয়ে সময় পার করছেন রেখা বেগম। ক্ষুধার যন্ত্রণায় এবং স্বামীর চিকিৎসার অর্থ জোগাড় করতে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। একটা সময় পর্যন্ত ঠেলাগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মজলুম শেখ। ৭০ বছর বয়সেও জীবনযুদ্ধ থেমেছিল না তার। স্ত্রী রেখা বেগমকে পাশে নিয়ে ভাগ্যকে হার মানাতে লড়াই চালিয়ে গেছেন দীর্ঘদিন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ এই দম্পতি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২ বছর আগে এক দুর্ঘটনায় মজলুর ডান পায়ে গুরুতর জখম হয়। সেখান থেকে ইনফেকশন ছড়িয়ে পা পচে যায়। এক পর্যায়ে বাধ্য হয়ে পায়ের পাঞ্জা কেটে ফেলতে হয়। এরপর শুরু হয় আরেক দুঃস্বপ্ন। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে চলতে থাকেন তারা। তবে দুর্ভোগ এখানেই থামেনি। হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে পড়েন মজলুম শেখ। এখন তিনি বাকশক্তিও হারিয়ে ফেলেছেন। পায়ের আঙুলে পচন ধরে গিয়েছে, সেখানে পোকা হয়ে গিয়েছে, শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। চিকিৎসার অভাবে দিন দিন অবস্থা আরও করুণ হচ্ছে। তাদের জীবনে এখন শুধুই প্রতীক্ষা। ওনার পা পোকা হয়ে গেছে। পোকা হয়েছে মানে ওনার পাশে কেউ আসতেও চায় না, দেখতেও চায় না, এতভাবে নষ্ট হয়েছে। আর ওনারা তো না খেয়ে থাকে, আমরা পাশে যা পারি তাই দিই, ওইগুলো খাইয়েই থাকতেছে। আরও স্ট্রোক করছে। তারপরে এটা ছেলে নাই, এটা মেয়ে নাই, ওই বুড়া মানুষ ওই মহিলাটা নিয়ে ওনারে চলতেছে। এমনভাবে পোকা হয়েছে যে মানুষ পাশে আসতে পারে না। ওনাকে যদি একটু আপনারা হেল্প করতেন তাহলে ভালো হইত। একটি সহানুভূতির হাত, কিছু মানবিক স্পর্শ সমাজের হৃদয়বান মানুষদের প্রতি রয়েছেন চরম প্রত্যাশায়। আমি কি করবো আমার স্বামীদের নিয়ে, আমি আর পারতেছি না। আমার এই কত টাকা লাগবে, আমি পাবো কোথায়? নাই আমার একটা পয়সা করি, কেউ যে সাহায্য এও দিচ্ছে না আমারে। আমি কিভাবে চলবো আমার স্বামীটারে নিয়ে রাস্তায়? আমি দেবে কেন আমারে আল্লাহ ছাড়া? কেউ এগিয়ে এলে হয়তো শেষ বয়সেই এই দম্পতির জীবনে কিছুটা স্বস্তি ফেরানো সম্ভব।